প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনার স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো আপনার অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা মাগুর মাছের পোনা চাষ করতে যাচ্ছেন বা ভালো জাতের পোনা কোথায় পাবেন সেটা নিয়ে দুশ্চিন্তা, তো আপনারা যারা নতুন চাষিরা রয়েছেন এমনকি আপনার ভালো মানের মাগুর মাছের পোনা করছেন, তারা চাইলে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেননা আপনার মাছ চাষের প্রথম ধাপই হলো আপনার মাছ চাষ সম্পর্কিত বিস্তারিত জেনে তারপর আপনাকে মাছ চাষ করতে হবে। কেননা বর্তমান সময়ে অনেকেই আপনার নতুন চাষিরা রয়েছে যারা আপনার ইউটিউবে ভিডিও দেখেই আপনার মাছ চাষ শুরু করে দেয়, কিন্তু মাছ চাষ মূলত কীভাবে মাছ চাষ করবেন সেটা আপনাকে আগে বিস্তারিত জানতে হবে। তারপর আপনার ভালো একটি জায়গায় পুকুর সিলেকশন করে ভালোভাবে পুকুর প্রস্তুত করে এমনকি আপনার বিশ্বস্ত হ্যাচারি থেকে উন্নত মানের পোনা নিয়ে আপনাকে মাছ চাষ শুরু করতে হবে। তো এই জন্য আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনারা ভিডিওটির কথাগুলো বুঝতে পারবেন না, মাছটা সম্পর্কিত বিস্তারিত জানতে পারবেন না। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা দেশি মাগুর মাছের পোনা চাষ করতে চাচ্ছেন, তারা চাইলে আপনারা এই দেশি মাগুর মাছের পোনাগুলো পুকুরে, বায়োফ্লোকে অথবা ট্যাঙ্কে খুব সহজেই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন। তো সাধারণত আপনার এই দেশি মাগুর মাছের পোনাগুলো আপনার ফিড খাবার খেয়ে থাকে। আমরা এখন বর্তমানে আপনার 0 যে খাবারটা আছে এটা খাওয়াইতেছি। আপনারা চাইলে এই মাছের পোনাগুলো নিয়ে এই খাবারটা দিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো এক সাইজের 19-20 সাইজের পোনা। আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে সরাসরি কালচারিংয়ে দিয়ে দিতে পারবেন। প্রিয় দর্শক, আপনার সাধারণত মাগুর মাছ ফুটিং ফিড খেয়ে থাকে। আপনার সকালে বা আপনার সন্ধ্যার দিকে আপনাকে খাবারটা দিতে হবে মাগুর মাছের পোনাগুলোকে, কারণ আপনার এই সময়গুলোতে আপনার এই মাছের পোনাগুলো পুকুরের উপর স্থলে থাকে, যার ফলে আপনার এই সময় খাদ্য দিলে এরা আপনার সঠিকভাবে খাদ্যটা গ্রহণ করতে পারে। দর্শক শ্রোতা, আপনারা যদি সঠিকভাবে ভালোভাবে যত্নশীলতা করেন তাহলে আশা করা যায় আপনার 5 থেকে 6 মাসই আপনার এগুলোকে বাজার করতে পারবেন ইনশাল্লাহ। তো এই দেশি মাগুর মাছের পোনাগুলো আপনার চাষ করার ক্ষেত্রে আপনার অনেক কম খরচ হয়, কারণ আপনার এই মাছের পোনাগুলোকে এয়ারেটর দিতে হয় না, কারণ আপনার খুবই কম এতে আপনার এরা সাধারণত জীবনযাপন করে থাকে। তো এতে করে দেখা গেছে যে আপনাদের এক্সট্রা কোনো খরচ নাই। পাশাপাশি আপনারা চাইলে এই দেশি মাগুর মাছের পোনাগুলোর সাথে কিছু কার্পজাতীয় মাছের পোনাও দিয়ে দিতে পারবেন, অথবা আপনারা চাইলে কিছু গুলশা বা শিং মাছের পোনা এই মাছের পোনাগুলোর সাথে দিয়ে দিতে পারেন, কারণ শিং মাছ, মাগুর মাছ আপনার একই ক্যাটাগরির মাছ, তো এদের খাদ্য সাধারণত একই। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা মাগুর মাছের পোনা চাষ করতে যাচ্ছেন পুকুরে, সেক্ষেত্রে আপনার অনেকেই রয়েছে যে আপনার অধিক ঘনত্বে মাছের পোনা মজুত করে ফেলে। তো কোনো প্রকারই আপনার অধিক ঘনত্বের মাছের পোনা মজুত করা যাবে না, কেননা আপনার যদি অধিক ঘনত্ব হয়ে যায় এতে করে দেখা গেছে আপনার মাছের পোনা বড় হবে না, মাছ ছোট বড় থেকে যাবে। তো যদি ছোট বড় থেকে যায় এতে করে আপনার বড়গুলা আপনার ছোটগুলাকে অ্যাটাক করবে, এতে আপনার মাছগুলো আপনার সমস্যা, নানান ধরনের সমস্যা হবে, মাছের শরীরে গা হয়ে যাবে, মাছ মারা যাবে। তো এতে করে আপনার অনেক টাকায় লস হয়ে যাবে। তো এতে আপনার দেখা যাবে যে আপনার অনেকই চাষিরাই আপনার মাছ চাষ থেকে মন উঠে পড়বে, মাছ চাষ ব্যবসা শেষ করে দিবে। তো এই ভুলটা কখনোই করা যাবে না যে আপনার মাছের পোনা পুকুরে আপনার এক সাইজের আপনার এক ক্যাটাগরির মাছ পোনা মজুত করবেন, অল্প পরিমাণে যে পরিমাণটা রয়েছে সে পরিমাণের উপর মজুত করবেন, কোনো প্রকারে যেন বেশি পরিমাণ না হয়ে যায়। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি কোনো উপকারে আসে আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক বাটনে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন।